পরিষ্কার করে জানতে চাই, এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে? কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দায়ী আছে? আমরা খুব লক্ষ্য করলাম এয়ার চিফের পদত্যাগের দাবি মাঠ থেকে উঠে গেছে, কিন্তু এরকম কোন ঘটনায় আমরা অন্য কোন দেশে পদত্যাগের দাবি উঠে যেতে দেখতাম না। বাংলাদেশ একটা সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার। আপনারা এরও দেখেছেন বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। আপনারা পুলিশ সংস্কার কমিশনের নাম শুনছেন? খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে কয়টা সব কমিশন, সেই কয়টা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো অভাব নাই, শীর্ষ শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো অভাব নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে জুটছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকারটা আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। এটা হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না, কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরে 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরের। আপনাদের বিরোধী সংগ্রাম আছে। আপনারা জানেন আপনাদের কত বক্তব্য এবং তিতিক্ষা আছে এই সংগ্রামের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের পাশে আপনারা সেই দায়িত্ব হয়েছেন। এইটাই ভুলে যাবেন না। 24-এ 13 জন